খিদিরপুরের অরফানগঞ্জের বাজারে আগুন লাগার পর এখন শুধুই ধ্বংসস্তূপ। খিদিরপুরে ভস্মীভূত দোকান, গোডাউন, ধ্বংসস্তূপ হাতড়ে শেষ সম্বল খোঁজার চেষ্টা। মাখনপট্টি, মশলাপট্টি কার্যত ছাইয়ের স্তূপ। রবিবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে খিদিরপুরের এই বাজারে। একের পর এক দোকান ভস্মীভূত হয়ে গেছে, আর সেই ছাইয়ের স্তূপ সরিয়েই এখন শেষ সম্বলটুকু খুঁজে নেওয়ার খোঁজ চলছে। जगह आलू प्याज का गोदाम था, वो पूरा अंदर में पूरा जल गया, ऊपर से आग लगा था। और खुनु जल से अभी पूरा जल रहा है, पूरा धुआं धुआं उठ रहा उधर में। এই তো আমার দোকান ছিল, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা এইসব দোকান ছিল। হ্যাঁ, এখন আগুন তো দেখলেন তো, এখন তো জ্বলছে তো সব। এখন চলছে। আমার আলু কতই পেঁয়াজ দুটো মিলিয়ে 1 লাখ টাকা ছিল। দুটো 5-এর ফার্স্ট কল পেয়েছি আমাদের ফায়ার। 3টের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে। তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে 20টা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে। এই ঘটনাটা ভুল হচ্ছে। 3 ঘন্টা বাদে, কেউ বলছে 2 ঘন্টা বাদে প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো, আরিফনগর থেকে গেছে, পিজি থেকে গাড়ি চলে গেছে, আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে। খিদিরপুরে শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। চলছে, ঠান্ডা রাখার দরকার নেই, কাউকে ভোট দিন, ভেঙে দিন, ঘুরিয়ে দিন বলার দরকার নেই। মানুষের লড়াই, এই 1300 লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে আছি এবং যা যা করার করব। কাল রাত থেকে টিপটিপ করে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। কলকাতাতেও বৃষ্টি, কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো খুব সামান্য টিপটিপে মাটি ভেজার মতো বৃষ্টি। তাহলে কি বর্ষা এসেই গেল? বর্ষামঙ্গল এই মঙ্গলবার কোনো সুখবর দিচ্ছে? বর্ষামঙ্গলের সুখবর। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, বর্ষা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, অর্থাৎ দোরগোড়ায় বর্ষা বলা যায়। অর্থাৎ আজকে বা কালকে যে কোনো সময়ে বর্ষা বালুরঘাট থেকে, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণের দিকে অগ্রসর হতে পারে। একেবারে অনুকূল পরিস্থিতি। আর এই অনুকূল পরিবেশকে আরও বেশি অনুকূল করেছে যে নিম্নচাপ তৈরি হয়েছে, অর্থাৎ যে সার্কুলেশনটি ছিল ঘূর্ণাবর্ত, যেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ছিল ওড়িশা উপকূলের কাছে, সেটি এই মুহূর্তে নিম্নচাপ রূপে অবস্থান করছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থান করছে। আর এর প্রভাবে এই যে অনুকূল পরিস্থিতি আরও বেশি অনুকূল হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ ভারী বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ এবং আগামীকাল 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অন্তত দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ তৈরি হয়েছে, তাই বঙ্গোপসাগর উত্তাল থাকবে। তাই যে বাংলা এবং ওড়িশা উপকূলে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য রয়েছে সতর্কবার্তা। আজ এবং আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে, প্রায় 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তাই মৎস্যজীবীদেরও আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু এ সপ্তাহ জুড়েই চলবে। আর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো চলতেই থাকবে। অর্থাৎ এই সপ্তাহটা যে তীব্র গরম ছিল, সেই তীব্র গরম থেকে হয়তো কিছুটা সাময়িক স্বস্তি পাওয়া যাবে, কিন্তু বর্ষাকাল, তাই আর্দ্রতা থাকবে, বাতাসে জলীয় বাষ্প থাকবে, তাই যখনই বৃষ্টি হবে না তখন কিন্তু অস্বস্তিটাও থাকবে। অতুল, ধন্যবাদ। অনেকটাই স্বস্তি এসছে। যে ভ্যাপসা গরম, যেভাবে কষ্ট করে মানুষকে চলাফেরা করতে হয়েছে, সব থেকে বড় ব্যাপার স্কুলগুলো বাচ্চাদের খুলে গেছে, তো সেই স্কুলে যাতায়াতের সময় এত গরম, তো অনেকটাই স্বস্তি পাওয়া গেছে। এইটুকুনি কষ্ট সহ্য করতে পারবো, কোনো প্রবলেম হবে না, বৃষ্টি হোক। এই যে 7 দিনের যে গরমটা ছিল লাস্ট কিছুদিন ধরে,
তার থেকে কিছুটা রিলিফ পাওয়া গেছে। প্রচুর গরম ছিল তো, সেদিক থেকে তো স্বস্তি মিলেছে, খুব স্বাভাবিক। বৃষ্টি হলেও তো খারাপ লাগে না। আর এবার নজর রাখা যাক, কারণ উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন জেলায় কতটা বৃষ্টি হচ্ছে, কতটাই বা বৃষ্টির সম্ভাবনা রয়ে গেল। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, এখন আমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ কিন্তু দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকা দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় কিন্তু আজ বিকেলের পর থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। সে দার্জিলিং হোক, কার্শিয়াং, মিরিক কিংবা কালিম্পং সর্বত্র আকাশ মেঘলা রয়েছে এবং সকালে কিন্তু হালকা বৃষ্টি হয় কালিম্পং এবং যা হাওয়া অফিসের পূর্বাভাস তাতে কিন্তু দুপুরের পর থেকেই ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। শুধু পাহাড় নয়, সমতলে বেশ কিছু জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে আমরা যে ছবি দেখাচ্ছি, একদিকে যেমন আলিপুরদুয়ার সেখানেও মুষলধারায় বৃষ্টি চলছে, অন্যদিকে ডুয়ার্সের একাংশ, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কুচবিহারের একাংশে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে গঙ্গারামপুর বা দক্ষিণ দিনাজপুরের বালুঘাট সেখানেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং ভোরের দিকে বৃষ্টি হয় গঙ্গারামপুরও। সব মিলিয়ে কিন্তু উত্তরেও বর্ষা যে দুয়ারে তা কিন্তু বলিয়ে দেওয়া যায় এবং স্বাভাবিকভাবেই যে একদিকে যেমন পাহাড় সঙ্গে থাকো। উত্তর সিকিমের একটা ছবি একটু দেখাতে চাইবো। পার্থপ্রতিম সঙ্গে থাকো। খরস্রোতা নদী ফুঁসছে একেবারে নদী ভরা বর্ষায়, আর সেই খরস্রোতা নদী পার হতে গেলে ভরসা শুধু ওই দড়ি বেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে পারাপার। পার্থপ্রতিম, আমি একটু অবস্থানটা বোঝার চেষ্টা করবো, এটা কোথাকার ছবি এবং এইভাবে পারাপার করতে হচ্ছে কেন? দেখো, আমরা জানি যে গত কয়েকদিন আগেই কিন্তু টানা বৃষ্টিতে গোটা নর্থ সিকিম বিপর্যস্ত হয়ে পড়ে এবং এখনও পর্যন্ত কিন্তু সেখানে পর্যটকদের নো এন্ট্রি করে রাখা হয়েছে, কারণ যোগাযোগ একেবারে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আর এই নর্থ সিকিমের একাংশ যখন সিকিমের অন্য প্রান্তর সঙ্গে কিন্তু কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং সেখানকার যে রাস্তাঘাট অর্থাৎ লাচেন, লাচুং, চুংথাং, মঙ্গন এই যাতায়াত বা ইয়ংথাং যাওয়ার যে রাস্তাগুলো কিন্তু টানা বৃষ্টি এবং ধসে কিন্তু বিপর্যস্ত হচ্ছে। একাধিক সেতু কিন্তু উড়ে গেছে। স্বাভাবিকভাবেই কিন্তু সেখান যারা পর্যটক শূন্য, ঠিকই পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না, স্বাভাবিক, কিন্তু যারা নিত্য এখনকার সাধারণ মানুষ তাদের তো নিত্য কাজের জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয়, কেনাকাটা হোক বা অন্য কোনো পারপাস হোক, কিন্তু সেখানেও কিন্তু বিপত্তি হয়েছে। এই সাধারণ মানুষ তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে যেমন প্রাণকে যেন বাজি রেখে তাদেরকে এই পারাপার করে যে ছবি আমরা দেখাচ্ছি, এটা হলো চুংথাং এবং লাচেনের সংযোগকারী সেখানেও কিন্তু এই যে পাহাড়ি নদী সেখানেও ফুলে ফেঁপে উঠেছে টানা বৃষ্টির জেরে এবং সেখানে ভরসা কিন্তু এই দড়িটুকু নদীর এপার আর ওপারে একটি বাঁশ ফেলে দিয়ে মাঝখানে কিন্তু দড়ি ধরে রেখেছে। ধন্যবাদ পার্থপ্রতিম।